আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক বিন্দু, WBD64 এই চ্যানেলটি মাছ চাষ সংক্রান্ত আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয় এবং মাছ চাষে উদ্ভিদ সমস্যা সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আপনাদের যে দর্শকদের থেকে জনগুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়। শুধু দর্শকবৃন্দ, বিভিন্ন দিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাছ চাষের পুকুরের পানির পরীক্ষা। আমরা পুকুরের পানি পরীক্ষা কেন করব? তো পুকুরে আমরা যে মাছ চাষ করি, এই মাছ পানিতে বাস করে এবং মাছ যেসব কারণে মাছের উৎপাদন ভালো হয় বা যে বিষয়গুলো পালন করলে, তার মধ্যে একটি হচ্ছে যে পুকুরের পানি ব্যবস্থা যদি ভালো হয়। তিনটি ইস্যু, একটা হচ্ছে যে ভালো জাতের পোনা, একটা হচ্ছে যে ভালো মানের খাবার, আর একটা হচ্ছে যে ওই মাছ চাষে পানি ব্যবস্থাপনা। এই তিনটা জিনিস যদি ভালো হয় তাহলে ওই পুকুরে মাছ চাষ ভালো হবে, চাষি অধিক উৎপাদন পাবে। তো আমরা যারা অনেক কোটি কোটি টাকার মাছ চাষ করি, অনেক বড় বড় পুকুরে বাণিজ্যিক মাছ চাষ করি, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা মাঠ পর্যায়ে দেখেছি যে তিনি কোটি টাকার মাছ চাষ করছেন, কিন্তু তার পুকুরের পানির পিএইচ মাপার জন্য কোনো ব্যবস্থাপনা নাই। এইটার জন্য উনি অন্যদের উপরে নির্ভরশীল হক, বিভিন্ন মার্কেটিং কোম্পানির ডাক্তারদের উপর নির্ভরশীল। কিন্তু এটা খুবই দুঃখজনক, আপনি কোটি কোটি টাকার মাছ চাষ করছেন কিন্তু আপনার পুকুরের পানি ফিজিওকেমিক্যাল অর্থাৎ তার রাসায়নিক যে বৈশিষ্ট্য, সেগুলো পরীক্ষা করার জন্য কোনো যন্ত্রপাতি নাই। কিন্তু বর্তমান সময়ে যে মাছ চাষে বিশেষ করে অ্যাকোয়া মেডিসিনের যে ব্যবহার বাড়ছে, আমরা অনেক সময় বুঝে না বুঝে, পরীক্ষা নিরীক্ষা না করে আমরা অ্যাকোয়া মেডিসিন পুকুরে ব্যবহার করছি। ফলে আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ছে, কিন্তু সেই হিসাবে লাভের পরিমাণ বাড়ছে না। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা নিজেরা পুকুরের পানি পর্যবেক্ষণ করি না। বিশেষ করে কতগুলো ফ্যাক্টর আপনাকে অবশ্যই দেখতে হবে। কোনো মেডিসিন বা কোনো কিছু ব্যবহার করার আগে আপনার পুকুরের পানির গুণাগুণ জানাটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করি এবং আমরা অধিক আমিষ সমৃদ্ধ ভালো মানের খাবার খাওয়াই, বা সবাই আমরা পুকুরে খাবার ব্যবহার করি। পুকুরে খাবার ব্যবহার করলে সেই খাবার খেয়ে মাছ বড় হয়, কিন্তু খাবার খেয়ে মাছ পানিতে পায়খানাও করে। ফলে এই যে অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার পরে সে যে পায়খানা করে, এই পায়খানা পুকুরের পানির পরিবেশ নানানভাবে কলুষিত করে। বিশেষ করে আপনার পুকুরের পানি যদি ভালো থাকে, পানি যদি ভালো রাখা যায়, তাহলে পরিবেশ যদি ভালো রাখা যায়, তাহলে মাছে খাবার গ্রহণের হার ঠিক থাকে, খাবার আপনার হলো এফসিএম এর মান ভালো হয়, মাছ স্বাচ্ছন্দ্যে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা পুকুরের পানির পর্যবেক্ষণ করি না বা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মান আমরা দেখি না, চেক করি না। কিন্তু মাছ চাষে সফল হতে হলে, মাছ চাষ বাণিজ্যিকভাবে সাকসেসফুল হতে হলে আপনাকে পানির কিছু বৈশিষ্ট্য আপনাকে মাঝে মধ্যে পরীক্ষা করতে হবে। বিশেষ করে মাসে একদিন হলেও আপনাকে পরীক্ষা করতে হবে। প্রথম যে বৈশিষ্ট্যটি, যে রাসায়নিক উপাদানটি আপনার পরীক্ষা করা দরকার, সেটা হলো অ্যামোনিয়া, নাইট্রোজেন ঘটিত NH3। এই অ্যামোনিয়া মাছ চাষের নীরব ঘাতক, অর্থাৎ মাছকে সে মেরে ফেলে, কিন্তু মাছ আমরা চাষি টেরই পায় না যে অ্যামোনিয়ায় তার মাছকে মেরে ফেলছে বা মাছকে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। ফলে মাছ হলো আপনার রোগগ্রস্ত হয়ে যায়। অ্যামোনিয়ার পরিমাণ পানিতে 0.02 ppm এর বেশি থাকলে মাছ ক্ষতিগ্রস্ত হয়। তো এখন এই অ্যামোনিয়া যেহেতু কি কি কারণে বাড়ে, আমরা অন্য ভিডিওতে এটা আলোচনা করেছি, একটু দেখে নিতে হবে। বিশেষ করে যারা আমরা আমিষ সমৃদ্ধ খাবার খাওয়াই, অধিক ঘনত্বে মাছ চাষ করি, তাদের পুকুরে এই অ্যামোনিয়ার পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যায়। এখন এই অ্যামোনিয়া বেড়ে গেলে মাছ কোনো সিগন্যাল দেয় না। এই জন্য আপনাকে পানির NH3 অ্যামোনিয়া মাপার জন্য আপনাকে কিট বক্স কিনতে হবে। তো NH3 এবং NO2 নাইট্রাইট, এই দুটো উপাদান, দুটোই নাইট্রোজেন ঘটিত উপাদান, এই দুটো উপাদান মাছ চাষের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য আপনাকে অ্যামোনিয়া টেস্ট কিটস এবং নাইট্রাইট NO2 এই টেস্ট কিট আপনাকে সংগ্রহ অবশ্যই রাখতে হবে। এবং
মাঝে মধ্যে 15 দিন 20 দিন পর পর আপনাকে এই পানির এই অ্যামোনিয়ার পরিমাণটা আপনাকে মাপতে হবে। এখন এই নাইট্রোজেন ঘটিত যদি নাইট্রোজেন ঘটিত এই অ্যামোনিয়া এবং নাইট্রাইট NO2 যদি বেড়ে যায়, তাহলে এর সমাধান না জেনে আমরা অনেক কিছু করি। আমরা গ্যাসের ডোজ করি, সবসময় আমরা পুকুরে গ্যাসের ডোজ করি, কিন্তু গ্যাস তো আপনাকে মেপে দেখতে হবে যে বিপজ্জনক অবস্থায় গেছে কিনা। যাই হোক, অ্যামোনিয়া যদি 0.02 এর বেশি হয়ে যায়, অর্থাৎ 0.5, 1, 2 এরকম যদি হয়ে যায়, তাহলে মাছ সহ্য করতে পারে না। বিশেষ করে 1 ppm হয়ে গেলে মাছ সহ্য করতে পারে না, মাছ মারা যায়। তো এই জন্য যেটা করতে হয় সেটা হলো যে আপনাকে এই পানি দিতে হবে। তো পানি দিতে হবে, পানি দিলে আপনার ডাইলুশন হবে, হরাট আনতে হবে। যাই হোক, এগুলো সমাধান আমাদের অন্য ভিডিওতে বিস্তারিত বলা আছে। তো NH3 এবং NO2 এই দুটো তো মাপতেই হবে, পাশাপাশি আপনাকে pH মাপতে হবে। pH পানির অনেকগুলো গুণাগুণের ইন্ডিকেটর, অর্থাৎ অনেকগুলো বৈশিষ্ট্য pH দিয়ে বোঝা যায়। এটার হার্ডনেস কেমন আছে, এটার অ্যালকালিনিটি কেমন আছে, অর্থাৎ pH, হার্ডনেস, অ্যালকালিনিটি এগুলো আপনাকে মাপার কিট বক্স রাখতে হবে। আমরা মানে যত্র প্রতি মাসে আমরা চুন দিচ্ছি, কিন্তু আমরা pH-টা মেপে দেখি না যে আমার pH কি পরিমাণে আছে। pH মাছ চাষের একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক ফ্যাক্টর। এটা আপনাকে 7.5, 8 এইরকম, 7.5, 8 এরকম থাকলে সবচেয়ে ভালো হয়। এই পরিবেশে আপনার ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্স দিলে ভালো কাজ হবে, সার দিলে ভালো কাজ হবে। কিন্তু pH এর মান যদি কম থাকে, তো যতই সার দেন আর যতই প্রোবায়োটিক্স দেন ভালো কাজ হবে না। পাশাপাশি হার্ডনেস এবং অ্যালকালিনিটি, এই হার্ডনেস এবং অ্যালকালিনিটি ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট অবস্থা প্রকাশ করে। এই হার্ডনেস এবং অ্যালকালিনিটি আপনার 75, 70, 100 এরকম ppm থাকতে হবে। তো এগুলা যদি আপনি পুকুরে যদি না মাপেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার পুকুরের পানি মাছ চাষের জন্য উত্তম অবস্থায় আছে কি না আছে? এই জন্যে এর পাশাপাশি আপনার অক্সিজেন মাপার, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ মাপার জন্য আপনাকে কিট বক্স রাখবে। তাহলে প্রথমে থেকে বলি, অ্যামোনিয়া, নাইট্রাইট, NO2, pH, হার্ডনেস, অ্যালকালিনিটি এবং অক্সিজেনের পরিমাণ, এইটা পরীক্ষা করার জন্য যারা আমরা স্বাদুপানিতে মাছ করি তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এগুলো মেপে যদি আপনার ব্যত্যয় ঘটে, পরিমাণ বেশি কম হয়ে যায়, তাহলে আপনাকে বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে, মাছ চাষি অভিজ্ঞ মাছ চাষির পরামর্শ নিয়ে সেটা সমাধান করতে হবে। তবে যদি চিংড়ি উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ করা হয়, তাহলে এগুলোর পাশাপাশি আপনার স্যালিনিটি, লবণাক্ততা মাপার যন্ত্র আপনাকে রাখতে হবে এবং লবণাক্ততা মাপতে হবে। তো সুধী চাষি ভাইরা, আমরা অনেকেই বহুদিন ধরে মাছ চাষ করছি এবং হলো আমরা অনেক বড় আকারের মাছ চাষি, আমরা অনেক বিনিয়োগ করতেছি। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা মাঠ পর্যায়ে যখন চাষিদের পুকুর ভিজিট করি, আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করে দেখেছি যে কোনো চাষির কাছে এইসব মাপার জন্য কিট বক্স থাকে না। এই কিট বক্সগুলো এখন বর্তমান সময়ে বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন মানের কিট বক্স পাওয়া যাচ্ছে। আপনার হলো যে আপনি আপনার সামর্থ্য অনুসারে সুবিধা মতো ভালো কোম্পানির কিট বক্সগুলো কিনতে পারেন, তাহলে একটা কিট বক্স আপনাকে 1 বছরের যে মাছ চাষ, সেই একটা মাছ চাষ হয়ে যাবে। তো এজন্যই আপনি খাদ্য বা অন্যান্য ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতেছেন, কিন্তু কয়েক হাজার টাকায় যদি আপনি এই কিট বক্সগুলো কিনতে পারতেন, তাহলে আপনার মাছ চাষ অনেক নিরাপদ হতো, আপনার অনেক রাসায়নিক দ্রব্যের ব্যবহার আপনি সাশ্রয় হতো। অনেক রাসায়নিক দ্রব্য আপনার আন্দাজে রাসায়নিক অনুমান ভিত্তিক রাসায়নিক দ্রব্য ব্যবহার আপনার কমাতে পারতেন, তাতে খরচ আপনার কমে যেত। মনে রাখতে হবে, আপনি যদি বাণিজ্যিক মাছ চাষ করেন, তো অবশ্যই আপনার পানির রাসায়নিক গুণাগুণ আপনাকে নিজে পর্যবেক্ষণ করতে হবে, মেপে দেখতে হবে এটা কেমন পরিমাণে আছে, কি পরিমাণে আছে, মাছ চাষের অনুকূলে আছে না প্রতিকূলে চলে গেছে। তো শুধু দর্শকবৃন্দু, এই যারা আমরা মাছ চাষ করি, তারা এখন থেকে আমরা আমাদের মাছ পুকুরে পানি পর্যবেক্ষণ করব, তার রাসায়নিক বৈশিষ্ট্যগুলো দেখব। এটা যারা শুনলেন আজকের এই ছোট্ট উপস্থাপনায়, আমি আপনাদের এই ছোট্ট পরিসরে বোঝানোর চেষ্টা করলাম যে এই কিট বক্সগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি মাছ চাষ সফল হতে গেলে এগুলো অবশ্যই মাপতে হবে। বিশেষ করে পাবদা, গুলশা, শিং, ট্যাংরা, পাঙাশ, কই মাছ, তেলাপিয়া মাছ চাষ করলে অবশ্যই পানি আপনাকে। যারা এই উপস্থাপনা শুনলেন, এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন, তাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।